নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদের অলরেডি আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তোমাদের 2024-এ রেলে নতুন গ্রুপ ডির ভ্যাকান্সি আসছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। তো সেখানে তোমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছে, জানিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে রেল। যেখানে তোমাদের আগে ডাইরেক্ট রিক্রুটমেন্টে 50% ভ্যাকান্সি পূরণ করা হতো, এখন কিন্তু সেটা 50% থেকে বাড়িয়ে 90% করা হয়েছে। অর্থাৎ 90% ভ্যাকান্সি কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ওপেন মার্কেটের মাধ্যমে করা হবে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে করা হবে। ঠিক আছে, তো সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা, এবার যে নতুন রেলে গ্রুপ ডি ভ্যাকান্সি বেরোবে 2024 সালে যে রেলে গ্রুপ ডি নিউ ভ্যাকান্সি আসছে, সেখানে কি আইটিআই আবশ্যিক হয়ে গেল? আইটিআই ছাড়া কি আবেদন করা যাবে না? তো এই বিষয়ে তোমাদের অফিসিয়াল তথ্য দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। কোনো রকম মন গড়া কথা বলবো না, তোমাদের রেলের যে অফিসিয়াল তথ্য সেই অনুযায়ী তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের এখানে আইটিআই কি আবশ্যিক না আইটিআই ছাড়া আবেদন করা যাবে। যদি আইটিআই ছাড়া আবেদন করা যায় তাহলে কি কি পোস্টে আইটিআই লাগবে না, কোন কোন পোস্টে তোমরা আইটিআই ছাড়া অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই সঙ্গে কি কি পোস্টে তোমাদের আইটিআই আবশ্যিক আইটিআই লাগবে, দুটি তোমাদের জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ তোমাদের অফিসিয়াল তথ্য দেবো, কোনো রকম আনঅফিসিয়াল তথ্য তোমাদের সামনে প্রোভাইড করব না। ঠিক আছে, অফিসিয়াল তথ্য দেবো, 100% কনফার্ম তোমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্য পাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে তোমরা জানতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেটা মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং তোমরা এই নোটিশটা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের WCR ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড, যেখানে বলা হচ্ছে অ্যাটেনশন এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রেলওয়ে জবস ইন লেভেল 1। অর্থাৎ তোমাদের রেলে লেভেল 1 পোস্টে যে চাকরি বা গ্রুপ ডি পোস্টে যে চাকরি, সেই পোস্টের চাকরির জন্য, গ্রুপ ডি চাকরির জন্য তোমাদের কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা কিন্তু এখানে ক্লারিফাই করে দিয়েছে ইংলিশে, এবং সেই সঙ্গে দেখো হিন্দিতেও তোমাদের কিন্তু এখানে ক্লারিফাই করে দিয়েছে। তো কি বলা হয়েছে দেখে নাও। The prescribed minimum educational qualification for direct recruitment of staff in level 1 of the pay matrix in civil engineering, mechanical, electrical and signal and telecom departments and in the catering wing of railways is 10th pass plus National Apprenticeship Certificate NSC granted by National Council for Vocational Training or 10th pass plus ITI। তো কি বলা হচ্ছে, তোমাদের লেভেল 1 যে পোস্ট বা গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট যখন হয়ে থাকে রেলে গ্রুপ ডি, তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট বেরোবে সেই রিক্রুটমেন্টে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের পোস্ট দেখে নাও। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টস এবং সেই সঙ্গে ক্যাটারিং উইং, এই সমস্ত ডিপার্টমেন্টের যে গ্রুপ ডি বা লেভেল 1-এর পোস্ট, সেখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি লাগবে, মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু NCVT স্বীকৃত হতে হবে, অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের ITI পাস করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ITI পাসের পোস্ট। আশা করি বুঝতে পারলে যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল অ্যান্ড টেলিকম, সেই সঙ্গে ক্যাটারিং উইং, এইসব ডিপার্টমেন্টের গ্রুপ ডি চাকরির জন্য তোমাদের কিন্তু ITI লাগবে। ঠিক আছে, ITI অথবা অ্যাপ্রেন্টিসশিপ লাগবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। তারপরে দেখো তোমাদের কি বলা হয়েছে, দিস প্রেসক্রাইব মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ওয়াজ হাউএভার রিল্যাক্স টু 10th পাস or National Apprenticeship Certificate NSC granted by National Council for Vocational Training or ITI or equivalent for recruitments to level 1 post or vacancies in technical departments of railways notified under centralized employment notice, notice number দেখতে পাচ্ছ 02/2018 and RRC 01/2019 issued by Railway Recruitment Boards in February 2018 and March 2019 respectively। তো বলা হচ্ছে এর আগের তোমাদের যে প্রিভিয়াস দুটো রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের 2018 সালে
ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরিয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য এবং 2019 সালে তোমাদের মার্চ মাসে বেরিয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারতে, বা শুধুমাত্র আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করতে পারতে, বা তোমাদের অ্যাপ্রেন্টিস করা থাকলেও তোমরা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারতে, ঠিক আছে। তো 2024 সালে নতুন যে গ্রুপ ডি ভ্যাকান্সি আসছে সেখানে কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে মাধ্যমিকের সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কিন্তু আবশ্যিক হয়ে গেল, ঠিক আছে। তবে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু নয়, এটা ভালো করে মাথায় রাখতে হবে। কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। কোনো রকম আইটিআই লাগবে না, কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক বা 10 পাশে তোমরা কিছু কিছু ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবারে তোমাদেরকে দেখাবো সেই সমস্ত পোস্টগুলো কী কী রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিয়েছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের 2019 সালে বেরিয়েছিল। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ ডি বা লেভেল 1 কিন্তু পোস্ট পরপর দেওয়া আছে। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টে তোমরা আইটিআই ছাড়া অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কোন কোন পোস্টে তোমাদের আইটিআই আবশ্যিক লাগবেই সেগুলো তোমাদের কিন্তু বলে দেবো। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ইস্টার্ন রেলওয়ে কলকাতার গ্রুপ ডি পোস্ট ডিটেলস ওপেন করলাম, যেখানে তোমাদের বাঁ দিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ দ্য পোস্টের নাম, তারপরে তোমাদের রেলওয়ে পিইউ, তারপরে দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে পরপর ভ্যাকান্সি মেনশন করা আছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে প্রথমত স্টোর্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছ স্টোর্স, যেখানে তোমাদের বলা হচ্ছে CLW, ঠিক আছে। তো এখানে তোমাদের স্টোর্স ডিপার্টমেন্টে CLWর আন্ডারে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর্স, ওকে। এই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো আইটিআই লাগবে না। আশা করি বুঝতে পারলে। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর্স ডিপার্টমেন্টে এখানে তোমাদের আইটিআই লাগছে না। এছাড়া দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের এখানে মেডিকেলের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ নিচের দিকে মেডিকেল ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এখানে ইস্টার্ন রেলওয়ে দেখতে পাচ্ছ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, সেই সঙ্গে তোমাদের CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেখানে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে। এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু আইটিআই লাগবে না, কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ মাস্ট না, ঠিক আছে। এখানে কিন্তু মাধ্যমিক পাশেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো এই দুটি পোস্ট গেল তোমাদের নন আইটিআই পোস্ট। এবারে দেখে না তোমাদের কোন কোন পোস্টে আইটিআই লাগবেই, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের প্রথমত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে ট্র্যাক মেনটেনার গ্রেড 4, তারপরে দেখো তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট TRD, সেই সঙ্গে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট TL&AC, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট TL&AC ওয়ার্কশপ, এই পোস্টে কিন্তু আইটিআই লাগবে। এছাড়া তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এই পোস্টেও লাগবে আইটিআই। সেই সঙ্গে দেখো তোমাদের S&T সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, এই পোস্টেও আইটিআই লাগছে। তারপরে দেখো তোমাদের এখানে ট্রাফিক ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, এখানে কিন্তু আইটিআই লাগবে। এছাড়া দেখো তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, এই পোস্টেও আইটিআই লাগবে। এছাড়া তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল, এখানেও আইটিআই লাগছে। তারপরে দেখো তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট C&W, এই পোস্টেও লাগবে আইটিআই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এই পোস্টে আইটিআই লাগবে। সেই সঙ্গে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই পোস্টে কিন্তু তোমাদের এখানে আইটিআই লাগছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে বেশিরভাগ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু বেশিরভাগ পোস্টে তোমাদের আইটিআই আবশ্যিক, আইটিআই লাগবে। শুধুমাত্র তোমাদের এখানে স্টোর্স ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর্স এবং সেই সঙ্গে তোমাদের এখানে মেডিকেল ডিপার্টমেন্টের আন্ডারে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টে, এইসব পোস্টে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই কিন্তু এই পোস্টে লাগবে না, ঠিক আছে।